So, hello everyone, good morning, welcome to my brand new blog. আজকেও সকাল সকাল সাডেন প্ল্যান করে বেরিয়ে পড়লাম ফুল ফ্যামিলি নিয়ে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি তা ফুল ব্লগটাতে আপনারা দেখতেই পারবেন, তাই স্কিপ না করে দেখতে থাকুন। রাস্তায় যেতে যেতে হঠাৎ মনে হলো ব্রেকফাস্টটা তো কমপ্লিট করাই যেতে পারে, তো দাঁড়িয়ে পড়লাম হোটেল শ্যামলীতে। জায়গাটা খুবই সুন্দর, অনেকেই এসছেন ব্রেকফাস্ট করতে, ভিতরে বসারও জায়গা রয়েছে। অর্ডার করে ফেললাম রুটি আর আলু ভাজা। সকাল সকাল গরম গরম রুটির সাথে আলু ভাজাটা বেশ ভালোই লাগলো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যটা একটু দূরেই ছিল। আলটিমেটলি পৌঁছে গেলাম বাওর বিতান। জায়গাটি হলো ইছামতি নদীর ধারে অবস্থিত। জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব দৃশ্য। কটেজ রয়েছে যা আপনারা বুক করে থাকতে পারেন। তো একটু ক্যারাম খেলে পুরনো স্মৃতি তাজা করে বেশ চলে গেলাম দোলনার দিকে। সে কি কাণ্ড! তো সকালে দোলনাটা অলরেডি অকুপাই করে নিয়েছি। তো দোলনা ছেড়ে দিয়ে চিকেন পকোড়ার সাথে এই অপরূপ ইছামতির দৃশ্য দেখতে দেখতে শুরু করলাম দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়াটা কি আর বলবো, এত কিছু ছিল যা এক পেটে খাওয়া সম্ভব নয়, কিন্তু বাঙালি বলে কথা, খাওয়া তো যেতেই পারে। তাই মোটামুটি সব আইটেম টেস্ট করে শেষ পাতে পাঁঠার মাংসর সাথে শেষ করলাম আজকের এই লাঞ্চটি। সাথে ছিল এই পান, হজমটাও তো করতে হবে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ইছামতি নদীর বোটিংয়ের উদ্দেশ্যে। বিশ্বাস করুন, পড়ন্ত রোদে বিকেল বেলায় এত সুন্দর দৃশ্য অনুভব করতে করতে ভুলেই গেছিলাম যে বাড়ির কোথাও যেতে হবে, কিন্তু সময় তো আর কারোর কথায় থেমে থাকে না। তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সাথে সাথে রাস্তায় পড়ল একটি সুন্দর ধাবা। সেই ধাবায় একটি সুন্দর চায়ের সাথে শেষ করলাম আজকের ব্লগটি। সো টেক কেয়ার, বাই বাই।